আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানতে যাচ্ছি ইবাদতের পরিচয়, অর্থাৎ ইবাদত। ইবাদত কি? ইবাদত সাধারণত কিসেকে বোঝায়? কোন জিনিসকে ইবাদত বোঝায়? প্রতিদিন আমাদের চারপাশের মসজিদ থেকে আজানের সুমধুর শব্দ ভেসে আসে। আমরা প্রতিদিন আমাদের চারপাশের মসজিদে সুমধুর আজান শুনতে পাই। আজানটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম থেকে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। আজানের মধ্যে কয়টি বাক্য আছে? আজানের মধ্যে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর যদি ফজরের নামাজ হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আর যদি ফজরের নামাজ না হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আজানের মধ্যে ফজরের নামাজের সময় হলে এখানের মধ্যে আপনার আরো দুইটি বেড়ে যায়, অর্থাৎ তো আমরা দেখি ইবাদতের পরিচয়ের মধ্যে কি আছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন আমাদের চারপাশের মসজিদে আজানের সুমধুর শব্দ আসে। আমরা সবাই আজান শুনে মসজিদে নামাজ পড়তে যাই। রমজান মাস এলে সারা মাস রোজা রাখি। এসবই আমরা করি মহান আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে। মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তার উপর বিশ্বাস স্থাপন করে ইবাদত করা আমাদের কর্তব্য। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, বড়দের সম্মান করি এবং ছোটদের স্নেহ করি, অসহায় গরিবদের সাহায্য সহযোগিতা সহ আর অনেক ভালো কাজ করি। এসবই আমরা করি মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য। আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি অনুগত থেকে তার আদেশ ও নিষেধ মেনে চলা হলো ইবাদত। আল্লাহর একটি সন্তুষ্টি অর্জন ইবাদতের মূল লক্ষ্য। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর নির্দিষ্ট যে কোনো কাজই হচ্ছে ইবাদত। এমনকি লেখাপড়া, খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, চলাফেরা করা ও ঘুমানো, এসবও কিন্তু ইবাদত। আমরা দুনিয়া ও আখিরাতের যা কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। আমরা দুনিয়া ও আখিরাতের মধ্যে যা কিছু আছে তার সবকিছু হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া নিয়ামত। আমরা যদি আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথে চলি তাহলে তিনি সন্তুষ্ট হয়ে আমাদেরকে দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করবেন। ইসলামের 5টি মৌলিক বিষয় যদি আপনাদেরকে জানিয়ে দিই। 5টি মৌলিক বিষয় হচ্ছে ঈমান, সালাত, সাওম, হজ এবং যাকাত। দেখতে পাচ্ছেন ঈমানের মৌলিক 5টি বিষয়। ইসলামের প্রধান 5টি মৌলিক বিষয়ের মধ্যে ঈমান হচ্ছে অন্যতম। এখানে আছে ঈমান, সালাত, সাওম, হজ এবং যাকাত। এখানে বলা হচ্ছে ইসলামের প্রধান 5টি মৌলিক বিষয়ের মধ্যে ঈমান হচ্ছে অন্যতম। ঈমান আনার পর মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাত অর্থ হচ্ছে দোয়া করা, অর্থাৎ সালাত হচ্ছে একটি নামাজ। 7 বছর বয়স থেকে প্রত্যেক মুসলমানের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা হচ্ছে আবশ্যক। রোজাকে আরবিতে সাওম বলে। সাওম অর্থ হচ্ছে বিরত থাকা। সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া দাওয়া নিষিদ্ধ এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাকেও সাওম বলে। প্রত্যেক মুসলমানের জন্য পুরো রমজান মাস সাওম বা রোজা পালন করা ফরজ। হজ অর্থ হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা। সংকল্প হচ্ছে ইচ্ছা করা, আর ইচ্ছাই হচ্ছে সংকল্প করা। পবিত্র মক্কায় হজ পালনের জন্য গমন করতে হয়। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের হজ করা হচ্ছে ফরজ। সামর্থ্যবান
প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপর হজ ফরজ। এখানের মধ্যে একটি আছে হজ। হজ কিন্তু ফরজ। জাকাতের শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা। জাকাত, আপনার ধন আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনার সম্পদকে পবিত্র করতে হলে আপনাকে জাকাত অবশ্যই দিতে হবে। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ দান করলে সম্পদ পবিত্র করা হয়। জাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য করিবার হক। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইসলামের মৌলিক 5টি বিষয় এখানের মধ্যে আছে। ঈমান, এখানের মধ্যে আছে নামাজ, এখানের মধ্যে আছে সাওম, এখানের মধ্যে আছে হজ। তাহলে ঈমান, নামাজ, রোজা, হজ এবং জাকাত, আমরা এই 5টি বিষয় যেন আমরা গুরুত্বের সাথে আদায় করি। এবারে এই ভিডিওটি আজকে এখানে শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।